সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র গোলাবারুদ সহ উদ্ধার। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন। স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়া আরফিন ভাবনা। সুন্দরবনে সক্রিয় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় পরিচালিত অভিযানে বন্দুকযুদ্ধের পর বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে। শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা থানার শেলা নদীর মরা চানমিয়া খাল এলাকায় গত ১৩ মে বিকেল থেকে টানা ২ দিন অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেস মংলা ও স্টেশন কোকিলমণি। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলিবর্ষণ শুরু করলে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড। পরে ধাওয়া দিয়ে করিম শরীফ বাহিনীর ৩ সদস্যকে আটক করা হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে পঞ্চমবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শেলা নদীর মরা চানমিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে ২০২৬ বুধবার বিকাল ৫টা থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বেস মংলা এবং স্টেশন কোকিলমণি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা কোস্টগার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও 4টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ মেহেদি হাসান ও মোহাম্মদ রমজান শরীফ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এবং মোহাম্মদ এনায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উল্লেখ্য, গত ১৩ মে বন বিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনী কর্তৃক জিম্মিকৃত ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।